আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছিলাম যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক থেকে বের হলাম। এই তো মেন রাস্তায়। যমুনা ফিউচার পার্কের সামনে যে রাস্তাটা, এখানে মোটামুটি সবসময় জ্যাম থাকে এবং রাস্তার কন্ডিশনগুলোও তেমন ভালো না। যাই হোক, যেতে তো হবেই। বের হলাম। এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। জানি না কি অবস্থায় যেতে পারবো। আকাশে অনেক মেঘ মেঘ অবস্থা। কখন যে বৃষ্টি চলে আসবে কে জানে। হোয়াট এভার ইট। ওকে। যেতে যেতে আমরা অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। সেটার অপেক্ষায় থাকুন। যদিও মেইন রাস্তায় এবং ঢাকা শহরের মধ্যে বাইক চালানো খুবই একটা কি বলে একটা যুদ্ধ করার মতো। কারণ রাস্তার উপরে বাংলাদেশের রাস্তার উপরে চলে না এমন কিছু নেই। পিঁপড়া থেকে শুরু করে সব ধরনের বাহন চলে, মানুষ চলে, পথচারীরা চলেন। এখানেই আমার কাছে মনে হয় এখানে একটা দেশ যেখানে নিয়ম নীতি মেনে চলার এক্সপেরিয়েন্স অনেক কম। দেখতেই পারলেন একটু আগে মানুষ কিভাবে রাস্তা বের হয়। ঢাকা শহরে যারা বাইক চালান, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে তারা বাইক চালাতে পারবেন। ওকে, কারণ এখানে একটা শহর। ও বাবা চাপাই দিতেছে আমাকে দেখি। হোয়াট ইজ দিস ভাই? কি আর করব। ছোট যে ভ্যানগুলো, এরা সাধারণত মোটরসাইকেল দেখলে একটু বেশি চাপায় দেওয়ার চেষ্টা করে। চলে আসলাম আমরা এখন ৩০০ ফিটের রাস্তার দিকে। যদিও ৩০০ ফিটের রাস্তার দিকে আমরা যাব না, আমরা যাব উত্তরার দিকে। এখন আমরা একটা ফ্লাইওভারের উপরে উঠব। রাস্তা আজকে মোটামুটি অনেকটাই ফ্রি কম্পেয়ারিং টু আদার্স ডে। আমি যদি অন্য দিনগুলোর সাথে তুলনা করি সেক্ষেত্রে আজকে অনেকটাই রাস্তাটা ফ্রি। কারণ যে আমি মূলত এই সময়টা এখন সময়টা ৩টা ক্রস করতেছে। এই সময় অফিস। আর আজকে যেহেতু অফিস ডে বন্ধ না, আজকে যেহেতু ফ্রাইডে, সো এই জন্যই ঢাকা শহরের ফ্রাইডে বিশেষ করে ১টার পরে হালকা একটু ফ্রি থাকে, সকালের দিকেও একটু ফ্রি থাকে। তো আমরা ফ্লাইওভার ক্রস করতেছি। ফ্লাইওভারটা অনেক বড়, আমাদেরকে একটু মোড় নিয়ে ঘুরতে হয় এবং এই তো আমরা নামবো এখন। ফ্লাইওভার থেকে আস্তে আস্তে নামবো। একটু আগে যা বলছিলাম, বাংলাদেশের রাস্তার উপর দিয়ে যা চলে সবই চলে। সো এইখানে বাইক চালানোগুলো একটু সাবধানতার অবলম্বন করতেই হবে। যদিও একটু সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় নাও হবে। মোটামুটি বেশ কিছু সাবধানতাই অবলম্বন করতে হবে। আর আমাদের বাইকাররা যারা বাইক চালান বা আমরা যারা বাইক চালাই, হুম, তারা খুব বিপদে থাকি। রোদ, বৃষ্টি, ধুলা, বালু সবকিছু আমাদেরকে আমাদের শরীরের উপর দিয়ে যায়। রাস্তা আজকে অনেক ফ্রি। ঢাকা শহরের রাস্তা আজকে অনেক ফ্রি। এর কারণে আজকে একটু বাইক চালাতে অন্যরকম ফিল হচ্ছে। আপনাদের সাথে বোঝাতে পারতেছি না ফিলটা, যে আজকের বাইক চালানোর ফিলটা কেমন। কারণ রাস্তা যখন ফ্রি থাকে, বাইকাররা তখন বাইকটা নিজের মতো করে চালাতে পারে এবং একটা ফিল হয় যে না, আজকে বাইক চালাইতেছি। এই আমাদের অবস্থা। আমরা এয়ারপোর্টের সামনে, একটু পরে হয়তো বা এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টের কাছাকাছি চলে যাব। এখন আমরা আছি নিকুঞ্জ।
নিকুঞ্জ ক্রস করতেছি। এটা হচ্ছে উত্তরার সামনে দিয়ে যে হাইওয়ে, যেটা মহাখালীতে গিয়েছে সে রোড। যারা বিশেষ করে হচ্ছে ঢাকা শহরে গাজীপুর দিয়ে ঢোকেন অথবা আশুলিয়া দিয়ে যারা ঢোকেন ঢাকা শহরের ভিতরে, তারা এই রোডটা সাথে বেশি পরিচিত। যদিও রোডটার ডিজাইন বর্তমানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা অনেক সময় যারা হঠাৎ করে ঢাকাতে ঢুকতেছি অনেকদিন পর, তারা অনেকেই হয়তো এই রোডটাকে আমরা চিনতে পারবো না, মনে হবে যে আমরা কোথায় যেন চলে এসেছি। ওকে, আমাদের সামনে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেস রোড। এটা আমাদের বাম পাশে দিয়ে নামবে রোডটা। যারা উত্তরের দিকে আসবেন বা এয়ারপোর্টে আসবে, ফার্ম গেট, তারপর হচ্ছে নিউ মার্কেট, ওই দিক থেকে যারা আসেন তারা এখানে নামতে পারবেন উপর দিয়ে যারা আসে। মূলত এই এক্সপ্রেস হাইওয়েতে সিএনজি এবং বাইক চলা নিষেধ, যার কারণে আমরা উঠতে পারি না। যারা বাইকার তারা উঠতে পারেন না। সো এই তো চলে আসলাম কাছাকাছি, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম অনেকটা দূরে। একটা বিষয় লক্ষ্য করছি, একটু বৃষ্টি বৃষ্টি ভাব। বুঝতেছি না বৃষ্টিতে দাঁড়াতে হবে কিনা, যদিও খুব প্রচন্ড পরিমাণে বৃষ্টিটা শুরু হয় নাই, হালকা ফোটা ফোটা শুরু হয়েছে। দেখা যাক। আমরা হচ্ছে উঠে গেলাম এয়ারপোর্ট ফ্লাইওভারে। এয়ারপোর্টের সামনে যে ফ্লাইওভার, হ্যাঁ, সেখানে যদিও হালকা হালকা ট্রাফিক জ্যামের মতো ফলো ন, রাস্তা ফ্রি আছে, আশা করা যায় মোটামুটি ভালোভাবেই যাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাইক এমন একটা জিনিস যেটা রোড ফ্রি থাকলে মানে নিজেকে একটা সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে নিয়ে যাওয়া যায়, যদি আল্লাহ তাআলা ভালোভাবে নিয়ে যাওয়া। বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরুর কারণে জানি না ভিডিওটা কেমন হবে। বৃষ্টি শুরু হয়েছে কারণ হচ্ছে স্কিনে যখন বৃষ্টির পানি পড়ে তখন হচ্ছে অনেক সময় হচ্ছে ঘোলাটে আসে, দেখা যায় না ঠিক মতো, এমনটা হতে পারে। ওকে, এখন আমরা চলে আসলাম হচ্ছে কোথায়, উত্তরা। এই তো উত্তরা চলে আসলাম। এখন আমরা মিডিলে ঢুকে যাব, বাম দিয়ে যাব না, যেহেতু বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আর আপনাদের সাথে তো অনেকগুলোই কথা বললাম, যদিও আমার এই কথার মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আর সেকেন্ডলি মোটামুটি বাইকে কিছু ভিডিও পাবেন। হ্যাঁ, সামনে বৃষ্টি, একটু সাবধানতার সাথেই, বৃষ্টির পানি পড়তেছে, সাবধানের সাথেই যেতে হবে, এতটুকুই হচ্ছে বলা। আর এই তো, বাইক যারা চালান তারা খুব সাবধানে বাইক চালাবেন। রোডে ঘাটে যারা পথচারী আছে এবং সব বাইকার ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখবেন, তাদের সকলের প্রতি আমার একটা অনুরোধ, যখন আমরা রাস্তায় থাকবো তখন সবসময় চেষ্টা করব যে আমাদের নিজেদের কারণে যাতে অন্য কারো ক্ষতি না হয়, এবং সবসময় চেষ্টা করবো একটু ছাড় দিয়ে চলার জন্য। কারণ ভাই এটা কোনো বেশি বড় কথা না, একটু ছাড় দিলে আরেকজনের একটু সুবিধা হবে এবং সেও একটা বিপদের হাত থেকে বাঁচবে, আমরাও বিপদের হাত থেকে বাঁচবো। আমি দেখেছি মোটামুটি অনেকগুলো একটু জ্যাম না, সামনের দিকে রাস্তা চলছে, বাইকাররা আসলে করে কি, জ্যাম থাকলেও অত বাইকাররা বসে ওয়েট করে না, চিপা চুপি দিয়ে যেতে চেষ্টা করে যাতে কোথাও তাদের ওয়েট না করতে হয়। মূলত আমিও এই কাজ করি মাঝে মাঝে, আমি যে করি না তা না, কিছু করার নাই। আসলে কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায়, যেমন বৃষ্টি পড়তেছে, এখন একটু তাড়াহুড়ো করে যদি যাওয়া যায় সেফলি, তাহলে হবে কি,
হয়তোবা প্রচণ্ড বৃষ্টির হাত থেকে বাঁচা যাবে। সো আমরা এখন উঠে যাব হচ্ছে আহ, উত্তরার থেকে আমরা একটা ফ্লাইওভার উঠবো। ফ্লাইওভার থেকে একবারে আমরা কলেজ গেট এসে নামবো। তো ফ্লাইওভারটার সামনে এটা উত্তরা ক্রস করতেছি আমরা। উত্তরার রাস্তাঘাট পার হচ্ছে খুবই বিপজ্জনক। যারা রাস্তাঘাট পার হবেন, যখন পার হবেন একটু দেখে শুনে পার হবেন। কারণ হচ্ছে যে দুই দিক থেকেই একদিকে যাচ্ছে একদিক থেকে আসতেছে। বিশেষ করে এটা ভিতরের মিডিলে যে রোডটা, এটা খুব একটা ভয়ঙ্কর একটা রোড। একটু ভুল হলে শেষ। এবং আমি মোটামুটি অনেকগুলো অ্যাক্সিডেন্ট দেখেছি এই মিডিলের রাস্তায়, শুধুমাত্র সামান্য একটু ভুলের জন্য। আমরা ফ্লাইওভার উঠে গেছি। এখন আমরা হচ্ছে কি করে উত্তরা ক্রস করব। উত্তরা ক্রস করে আবদুল্লাপুরে চলে আসবো। সরি, আবদুল্লাপুর আসে নাই, যদিও উত্তরের মধ্যে আছি আমরা। এই তো উত্তরে নর্থ টাওয়ার ক্রস করতেছি। বাম পাশে জ্যাম, সামনে কি পাবো ওয়েট করতেছে আমাদের জন্য। ও, বাম পাশে জ্যাম নাই। আমাদের রোডটা ফ্রি। যতদূর আসলাম অনেকক্ষণ ধরেই আপনাদের সাথে কথা বলতেছি। আপনাদেরকে মানে কি বলে, একটু বকবক করে যাচ্ছে। সো অনেকটা রাস্তায় ধরে আসলাম। আসলে আজকে রাস্তাটা এতটা ফ্রি, এটা কল্পনাই করতে পারতেছি না। ঢাকা শহরের এই রোডগুলো জ্যাম থাকে। এই রোডগুলো যখন জ্যাম থাকে তখন এর চেহারাটা দেখলে মনে হয় ও আল্লাহ, ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়। সো সে তুলনায় আজকে একদম ফ্রি বলা যায়, একদম ফ্রি। বাইকার ভাই, একটা ভাই, এরকম কিছু ছোটখাটো লোক যারা ছোটখাটো যারা হচ্ছে কি করে ট্রাফিক আইন না মেনে চলেন, তাদের জন্য অনেক সময় অনেক দুর্ঘটনাই ঘটে যায়। বিকজ এটা আসলে লিগ্যাল না। আমাদের গুলো ট্রাফিক আইনগুলোর দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। কারণ এইগুলো একটু নজর দিলে হবে কি, আমরা আমরা একটা সেফ জোনে থাকতে পারি। যদিও আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় সবগুলো বিপদের হাত থেকে রক্ষা করে কেটে কামনা করি বা কামনা করে থাকি সব সময়। কারণ রাস্তাঘাট আর বাইকার খুবই একটা দুর্ঘটনামূলক একটা গাড়ি, যে গাড়িটার নাম শুনলেই সবাই ভয় পাই। আমরা আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু কলিগ যারাই আছেন, তারাই যদি বাইকের কথা শোনেন খুব বি কেয়ারফুল, একটা কথা বলেন, বি কেয়ারফুল ভাই। আসলে এটা আসলে সত্য কথা। ওনারা সবসময় আমাদের ভালো চান বিদায় এই ধরনের কথা বলেন। এটাও ভালো, খুবই উম, কল্যাণকর কথা। চেষ্টা করেন যাতে আমরা সবসময় একটু সচেতনভাবে গাড়ি চালাই। তারপরেও হয়ে যায় অনেক ভুল ভ্রান্তি চলে। সো সেই জন্য ট্রাফিক আইনের প্রতি আমাদেরকে শ্রদ্ধা রাখতে হবে। কথা বলতে বলতে চলে আসলাম, অনেক কাছাকাছি চলে আসলাম। এখন প্রায় আমরা চলে আসছি কোথায়, চেরাগালি সামনে। চেরাগালি আমরা চলে এসেছি প্রায়। একটু পরেই আমরা নামবো, ফ্লাইওভার থেকে নামবো। সো যারা দূর থেকে দেখতেছেন, যারা হচ্ছে গ্রাম থেকে দেখতেছেন, যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরা টঙ্গী কলেজ গেট বা গাজীপুর রাস্তা আসার ওয়েটাই হচ্ছে এরকম। আপনি যদি বগুড়া থেকে আসেন তাহলে গাজীপুর হয়ে আপনাকে চলে আসতে হবে এভাবে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এটা বিশ্ব রোড নেমে ওখান থেকে রিক্সা বা কাউকে জিজ্ঞাসা করলে যমুনা ফিউচার পার্কের লোকেশনটা জানাই দিবে। সো এই তো আমরা চলে আসলাম একবারে খুব নিকটে। আমরা একদমই নিকটে চলে আসলাম, নিকট বলতে আমার বাসার কাছাকাছি চলে আসলাম। আমরা এখন ফ্লাইওভার থেকে নামতেছি এবং
কি বলবো, এখানে একটু জ্যাম পেতেই হবে। কলেজ গেটের এই মাথাটা এমন অবস্থা, হতে পারে অ্যাক্সিডেন্ট, হতে পারে লোকজন পার হচ্ছে, সবসময় একটা গন্ডগোল লেগেই থাকে। যদিও আজকে খুবই রাস্তা ফ্রি, ট্রাফিক ভাইয়েরা অনেক পরিশ্রম করছেন এই রোদের মধ্যে রোডকে ক্লিন রাখার জন্য, মানে যাতে যানজট না লাগে। সো আমাকে একটু বাম দিকে যেতে হবে, বিকজ আমার বাসার লোকেশনটা হচ্ছে একটু বামের দিকে। তো অনেক কথা বলছি, অনেক কথা বলছি। ধন্যবাদ সকলকে।